নমস্কার। আবার এসছি কদিন পরে। প্রথমেই বলি যে এখন আমি মানুষের কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছি, বিরাট আতঙ্ক। যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই বলছি, দাদা একটা গল্প দিন না, দাদা একটা গল্প দিন না, দাদা একটা গল্প দিন না। আমাকে দেখেই লোকে পালিয়ে যাচ্ছে। এই কদিন আগে এক ভদ্রলোক রেগুলার কোন বাসে ওঠেন আমি জানি, সেই বাসটা কিন্তু স্ট্যান্ডে আসেনি। যেই দেখেছে আমাকে, আমিও হাতের ব্যাগ, অফিসের ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, উনি টপাস করে করলেন কি, অন্য রুটের অন্য বাসে উঠে পড়েছেন। আমি বুঝতে পারলাম ব্যাপারটা। কিছুদিন আগে আরেক ভদ্রলোক বাজারের থলে নিয়ে ধীরে সুস্থে বাজারের দিকে যাচ্ছেন। যেই আমাকে দেখেছেন টপাস করে ব্যাগ নিয়ে একদম অ্যাবাউট টার্ন রিটার্ন করে বাড়ির দিকে হাঁটা দিলেন। কদিন আগে আরেক ভদ্রলোক ব্যাংকের পাস বই হাতে নিয়ে ব্যাংকের দিকে আসছিলেন, আমাকে দেখেই তিনি ফট করে পাশের গড়িতে ঢুকে পড়লেন। আমি এখন একটা মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। মানুষ আমাকে দেখলেই পালিয়ে যাচ্ছে। মানুষ কাকে ভয় পায় এখন? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাবের লোকজন, সবার কাছে আমি একটা জিনিস হয়ে দাঁড়িয়েছি। মানুষ এখন এই সঞ্জয় দাসকে দেখলে ভয় পায়। কেন ভয় পায়? দেখলেই সবাইকে বলছে, দাদা একটা গল্প দিন না, দাদা একটা গল্প দিন না, দাদা একটা গল্প দিন না। কি করব? মানুষের তো আমার নিজস্ব গল্প ভালো লাগছে না, তা মানুষের গল্প বলে যদি মানুষের ভালো লাগে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। যাক, ঠিক সেইভাবেই এক ভদ্রলোকের সঙ্গে পাড়ায় দেখা। উনি আমাদের প্রতিবেশী ছিলেন, এখন অন্য জায়গায় ফ্ল্যাট কিনে চলে গেছেন। তা পুরনো পাড়ায় উনি এসছিলেন। তো ওনাকে আমি ফোন করে বলেছিলাম, দাদা একটা চ্যানেল করেছি, একটু দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সেই ভদ্রলোকের সঙ্গে রাস্তায় দেখা। উনি দেখেই আমাকে বলতে শুরু করেছেন, সঞ্জয় তোমার চ্যানেল সম্পর্কে আমার কিছু বলার আছে। আমি বলছি, দাদা দয়া করুন, আর কিছু বলতে হবে না, অনেক নিন্দে শুনেছি। আপনি কি কি বলবেন আমি বেশ ভালোই বুঝতে পারছি। আপনি বলতে শুরু করবেন নিন্দে 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 নিন্দে। দরকার নেই দাদা, আর নিন্দে শুনতে চাইছি না, কান পচে গেল নিন্দে শুনতে শুনতে। আপনি শুধু একটু বলুন, আপনার কাছে কি স্টকে কোনো ছোট গল্প আছে যেটা আমি চ্যানেলে দিতে পারি? আমি সবার কাছে চেয়ে বেড়াচ্ছি, কিন্তু মরিয়া হয়ে চেয়ে বেড়াচ্ছি। যদি একটা ছোটখাটো গল্প আমাকে দিতে পারেন বাধিত থাকবো। উনি বললেন, তাই নাকি? ছোট্ট একটা গল্প দিতে হবে? বেশ, আমি তোমাকে ছোট্ট একটা গল্প দিচ্ছি, বলো দেখি চ্যানেল সেটা। আমি বললাম, বলুন। উনি দিলেন ছোট একটা। কিরম গল্প? শাশুড়ি বৌমার গল্প, যে রেসিপিটা খুব ভালো চলে। শাশুড়ি বৌমা কিরকম? একটি বাড়ি, মফস্বলের দিকে সাধারণ বাড়ি, পাঁচিল ঘেরা, একটা দরজাও আছে। বাড়িতে আছে তিনটি মাত্র প্রাণী। একে স্বামী স্ত্রী, নতুন বিয়ে হয়েছে, এবং সেই যে স্বামী তার মা, অর্থাৎ বৌমাটির শাশুড়ি। এই তিনটি প্রাণী বাড়িতে থাকে। তা এই যে স্বামী ভদ্রলোকটি, তিনি সকালবেলা অফিসের ব্যাগ গুছিয়ে সোজা অফিসে চলে যান, সন্ধেবেলা ফেরেন। সারাদিন তারা দেখা নেই। বাড়িতে থাকেন কে? শাশুড়ি এবং বৌমা। এবং এই যে দুটো জিনিস বাড়িতে থাকে, দুটো মানুষ বাড়িতে থাকে, সবাই জানে শাশুড়ি বৌমা এক জায়গায় থাকলে ঠোকাঠুকি বাঁধবে। ঠিক সেই জিনিসটাই হয় প্রতিদিন। সেই ভদ্রলোক অফিসে বেরিয়ে যাওয়ার পরই কিছুক্ষণের মধ্যেই শোনা যায় তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। কিরকম তুলকালাম? একতরফা তুলকালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একতরফা। কিরকম একতরফা? শাশুড়ি একতরফা গালাগাল দিয়েই চলেছে। উল্টো দিক থেকে বৌমার গলার আওয়াজ কিন্তু পাওয়াই যায় না। সবাই বলে, কি ভালো বৌমা, কি ভালো বৌমা, কি ভালো বৌমা। দেখেছো, শাশুড়ি এত কথা বলছে কিন্তু বৌমাটি কোনো সারা শব্দ করছে না, টুর শব্দ করছে না। কত ভালো মেয়ে। এক ভদ্র মহিলা পাড়ার মধ্যে, তার একটু সন্দেহ হয়েছে, না বাবা, ব্যাপারটা তো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, একটু এটা তদন্ত করে দেখতে হবে। তিনি এই অনুসন্ধিৎসার তারা একটু বেশি, বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে সব রকম খবর তিনি সংগ্রহ করে বেড়ান। তিনি করেছেন কি, একদিন এইরকম যখন ঝগড়াঝাটি শুরু হয়েছে, তিনি টুকটুক করে এসে হাজির হয়েছে সেই বাড়ির আশেপাশে। সরাসরি একদম লোহার গেটের সামনে দাঁড়িয়ে পড়লে তো মুশকিল আছে। উনি জানেন যে ওই বাড়ির পাঁচিলে না ছোট একটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে সবকিছু দেখা যায় ভেতরে কে কি করছে। উনি করেছেন সেই গর্তে গিয়ে চোখ লাগিয়েছেন, কানটাও খাড়া আছে। দেখছেন শাশুড়ি বলছে, হ্যাঁ শাশুড়ি বলছে বৌমাকে, তুই তুই একটা লজ্জার মেয়ে। আর বৌমাটি কি বলছে, খুব আস্তে আস্তে জবাব দিচ্ছে, বলছে, সে তো তুমি।
আমি? তুই একটা পাজি বদমাইশ হতভাগা, সে তো তুমি। তুই একটা চিটিংবাজ, থাপ্পাবাজ, ধান্দাবাজ, সে তো তুমি। তুই একটা ইতর, ছোট লোক, বিশ্বাসঘাতক, সে তো তুমি। তুই তুই একটা স্বার্থপর লোভী, সে তো তুমি। নাগারে শুধু শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি করে যাচ্ছে। তুই একটা মিথ্যেবাদী, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ধান্দাবাজ, জোচ্চোর, জালিয়াত, যা যা শাশুড়ি বলছে। ও বউটি কি করছে কি? কোনো জবাব দিচ্ছে না, মুখ খারাপ নিজের করছে না, সে শুধু বলে যাচ্ছে সে তো তুমি, সে তো তুমি, সে তো তুমি। এই দেখে বউটি অবাক, এই পাড়ার সেই ভদ্রমহিলা তিনি তো অবাক। আরে না, বউটি তো দারুণ প্ল্যান করেছে। নিজের মুখ নিজে খারাপ করবো না, নিজের হাটের জোর কমাবো না, শুধু আমি টুকটুক করে তরকারিতে ফোড়ন দিয়ে যাব। দ্যাটস অল। আজকের মতো ছোট্ট গল্প এখানেই শেষ। আবার আসবো কদিন পরে, যদি ছোটখাটো কিছু একটা জোগাড় করতে পারি। যদি ইচ্ছা হয় আমার এই গল্পটাকে একটা লাইক দিতে পারেন, আর যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটাকে একটা অল বটম টিপে দিতে পারেন। আজ আর বেশি সময় নষ্ট করব না, আজকের মতো আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম।